আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসীদের কাছ থেকে সরকার 7% ভ্যাট নিবে, এরকম নিউজ সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। প্রবাসীদের কাছ থেকে 7% ভ্যাট মানে 1,00,000 টাকার মধ্যে আপনি 7,000 টাকা দিয়ে দিতে হবে। 7,000 টাকা। সবাই আন্দোলন শুরু করছে, রেমিটেন্স বন্ধ করে দেবেন, আপনি এসে করবেন সেই করবেন। আপনি কি দেখছেন সরকার বলতে? আপনি খবর চোখে দেখেন না? আরে কোন পাগলে পোস্ট করছে ওই পাগলের অনুযায়ী আপনিও পাগল হইলেন, তাহলে পাগল তো দুজন, তাহলে দুইজনই তো পাগল হইলেন। আরে সরকার এরকম কোনো সিদ্ধান্তই নেয় না। কিছু অসাধু ব্যক্তি আছেন আমাদের সোনার বাংলায়, কিছু বদমাইশ আছে না, বড় বড় পেজ চালায়, কিছু মন চাইলে একটা লিখে দেয়। আগে বিবেচনা করেন সরকার আপনাকে বলছে কি না। সরকার কিছুই বলে নাই, অথচ আপনি সরকারকে এদিকে দোষ দিতেছেন। সরকার আপনার কাছ থেকে 7% ভ্যাট নেবে। কোন জায়গায় সরকার বলছে 7% ভ্যাট নেবে? সরকার এখানে বলছে? তাহলে শুধু কেন এরকম গুজব ছড়াচ্ছেন এবং গুজবের সাথে সাথে আপনারা শেয়ারও করছেন, আবার এটা দিয়ে সরকারকে গালিও দিচ্ছেন, অথচ সরকার বলেই না এই কথা। সরকারের অপরাধ ছাড়া আপনি সরকারকে গালি দিচ্ছেন, তাহলে এটা কি আপনার গুনার কাজ হইল না? আর এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। যেই জায়গায় 2.5% প্রণোদনা দিচ্ছে সরকার, সেই জায়গায় আপনাদেরকে কেন সরকার 7% ভ্যাট নেবে? 7% ভ্যাটের কোনো কথাই হয় নাই। এগুলো কিছু বদমাইশ আছে না, যারা সরকারকে বিপদে ফেলতে চায়, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, এরা তাদের কাজ, ওই বিভ্রান্ত ব্যক্তিগুলোর কাজ। তারা চেষ্টা করছে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। এই বদমাইশ সবসময় থাকে, এটা সব সরকারের সময় দেখবেন এক পক্ষ থাকে, আর কিছু ফেসবুকার আছে যারা কিছু না জেনে না শুনে উল্টাপাল্টা কমেন্ট, মানে উল্টাপাল্টা পোস্ট করে সব সময়টা। এটা আজকে তারেক রহমান সরকার বলতে কোনো না, যে কারোর বিরুদ্ধে তাদের গুজব ছড়াইতেই আসতাম। আপনি দেখেন কুরবানির কত গরু কার সাথে কার ছবি নিয়ে লাগাই দিছে, অথচ একটাও সঠিক না। এক কুরবানি গরুরে নাকি ড্রাইভার পানি খাওয়াইতে জানলা দিয়ে, অথচ গাড়ি ড্রাইভারের সামনে কি গাড়ি আরও থাকে? দেখছি যে ড্রাইভারের সামনে গাড়ি আরও 3 হাত রয়েছে, তার মানে ড্রাইভার মনে হয় মাঝখানে বসে। সোনার বাংলায় আমরা গুজব ছড়াইতে ভালোবাসি, গুজবের উস্তাদ। সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করে বসে থাকি। ওই দিনে যে এক মহিলা একজনকে ফাঁসাইতে গিয়ে মিথ্যার অভিনয় নিয়েছিল, আমরা তো তার প্রেমে পড়ে গেছি। কেন? ওকে নির্যাতন করা হয়েছে, শাস্তি চাই। দিন শেষে ওই মহিলাই ভালো না। একটা জিনিস জানার আগে শেয়ার করবেন, অবশ্যই এটা বিবেচনা করে দেখবেন সঠিক না ব্যাঠিক। ধন্যবাদ সবাই।